প্রত্যেক জেলায় এমন একটা জেলা নাই যেই জেলায় আ থেকে ৫-৭ জন আমাদের সাথে যুক্ত নাই। তার মানে প্রত্যেকটা জেলায় থেকে আমাদের সাথে ৫-৭ জন করে অন্তত যুক্ত আছে। সবাই সফল হতে পারে নাই। যেমন আপনাদের কাছে শহীদুল ইসলাম ভাই শরীয়তপুর জেলার। উনার বাড়ি সম্ভবত আবার অন্য জেলা। আপনার বাড়ি কোন জেলা ভাই? শহীদুল ইসলাম ভাই? পিরোজপুর। পিরোজপুর। পিরোজপুর তো আমার মোটা অঙ্কের মাল যায় আলহামদুলিল্লাহ এক জায়গায়। যাই হোক, পিরোজপুর, উনি থাকে হলো শরীয়তপুর। তো শরীয়তপুর জেলায় আ শহীদুল ইসলাম ভাই যতটুকু অগ্রসর হইছেন, এতটুকু আসলে অগ্রসর হওয়া বলে না। তারপরেও আলহামদুলিল্লাহ শুকরিয়া। কিন্তু আরেকটু পরিশ্রমী হলে, আরেকটু আপনি আ চেষ্টা করলে, আরেকটু সময় বের করতে পারলে, আরেকটু সময় দিতে পারলে, এই পিছনে যে সময়টা আপনি পাইছেন সম্ভবত ২ থেকে ২.৫ বছর যাবৎ আমাদের সাথে আছেন। তো এই লং একটা সময়, এই লং একটা জার্নিতে যতটুকু আপনি অগ্রসর হইতে পারছেন, এটা আসলে একেবারে নিতান্তই কম। আ আরো অগ্রসর হওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা আগামীতে সহজ করে দিবেন বলে আশা করি ইনশাআল্লাহ। আর চেষ্টা করতে হবে। তো এই যে পিছনের সময়টা গেল, এই সময় আর ফিরে পাওয়া যাবে না। এখন আগামী বছর আমরা কি করব? আগামী বছর আমরা কিভাবে অগ্রসর হতে পারবো বা হতে পারবো, সহজ রাস্তা কোনটা? এর জন্য পরিকল্পনা করতে হবে। এখন বলবেন যে, "ভাই আমি তো মাদ্রাসায় ইমামতি করি, মসজিদে ইমামতি করি, মাদ্রাসায় শিক্ষকতা করি, সময় পাই না।" বা অনেকে বলবেন যে, "আমার বয়স ২০ বছর, ১৫ বছর বয়স বা ২০ বছর, ২৫ বছর বয়সে কি কতই আর সফল হব?" আসলে যার মাইন্ডসেট যেরকম সে ততটুকুই সফল হবে। কেউ যদি মনে করে যে সে ৩০ বছর বয়সে মোটামুটি ৳১০,০০,০০০ র মালিক হবে, তাহলে সে ৩০ বছর বয়সে ৳১০,০০,০০০ র মালিক হবে। আর কেউ যদি চিন্তা করে যে ৩০ বছর বয়সে আমি ৳৩০,০০,০০,০০০ র মালিক হব, তাহলে তার মাইন্ডসেট অনুযায়ী তার আ কার্যের যে গতি, হ্যাঁ? মাইন্ডসেট অনুযায়ী তার কার্যের গতিগুলো ঐরকমই হবে। তো এইজন্য আপনাদের চিন্তাধারা থাকতে হবে ঐরকম যে আপনার বয়স ১৮, ১৯, ১৭ যাই হোক কিছুই হোক, আপনার পরিকল্পনা করতে হবে আগামী ২ বছরের মধ্যে আমার কাছে অন্তত আ ৳৫,০০,০০০, যদি আজকে ৳0 থাকে তাহলে ২ বছরের মধ্যে ৳৫ থেকে ৳১০,০০,০০০ র একটা টার্গেট নিতে হবে। আজকে যদি আপনার কাছে ৳১০,০০,০০০ থাকে তাহলে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে আপনার কাছে যেন আ ৫,০০,০০,০০০ থাকে। এরকম একটা পরিকল্পনা নিতে হবে। এরকম একটা টার্গেট নিতে হবে। এই যে মাইন্ডসেট, হ্যাঁ? যখন আপনি চিন্তা করবেন, আমি এর আগেও একটা আলোচনা করছি ইতিপূর্বেই, YouTube চ্যানেলে আপলোড করা আছে। ইনশাআল্লাহ দেখে আসবেন। যে মানুষ যখন বড় কিছুর আশা করে, আকাঙ্ক্ষা করে, বড় কিছু পেতে চায়, আ তখন তার ব্রেইন যখন সে টার্গেট করে যে আমি আগামী ৫ বছরের মধ্যে ৳৫,০০,০০,০০০ র মালিক হব, তখন তার ব্রেইন কি করে? কাজে লেগে পড়ে। ব্রেইনকে তখন আর ব্রেইন অলস থাকে না। কাজে লেগে পড়ে যে ব্রেইন চিন্তা করে যে এই যে ৫,০০,০০,০০০ বা ৳১০,০০,০০,০০০ মালিক আগামী ৫ বছরের মধ্যে হব। আ তো এই রাস্তা কোন দিকে? হুম? ৫-১০ বছর ধরে যে আমরা ৳৫,০০,০০,০০০ বা ৳১০,০০,০০,০০০ র মালিক হব, এই রাস্তা কোন দিকে? তখন ব্রেইন আপনি ঘুমাইয়া থাকবেন কিন্তু ব্রেইন নিজের মতো করে সিস্টেম করে নেবে। উদাহরণ করেন যে ব্রেইন কিভাবে খেলা করে, হ্যাঁ? ব্রেইন কিভাবে খেলা করে? ধরেন একটা হোমিওপ্যাথি ওষুধ, আমাদের যে ওষুধ, একটা ওষুধ দিলাম একটা রোগীকে, ওটাতে তার ঠান্ডা বা জ্বর বা পেটে ব্যথা যা কিছুই হোক, এর মধ্যে কিছুই নাই। মানে এই তার রোগের কোনো ওষুধ ওই ওষুধের মধ্যে নাই। মানে যা আমি দিচ্ছি। কিন্তু আমি তাকে বলে দিলাম এই ওষুধ তুমি সকালে খাইবা, দুপুরে খাইবা, আর রাতে খাইবা। দেখবা কালকের মধ্যে তোমার ৫০% কমে যাবে এই রোগটা। তো এই ব্যক্তি একে কিন্তু আমি শুধুই কিছুই মানে শুধুই পানি দিছি আর কিচ্ছু দেই নাই। এই ব্যক্তি যদি এই যে বলে দিলাম কাল সকালের মধ্যে তোমার ৫০% কমে যাবে। এই ব্যক্তি এই কথাকে বিশ্বাস কইরা এই ওষুধটা ২ থেকে ৩ বার দিনে খাবে। খাওয়ার পরে দেখবেন অটোমেটিক পরের দিন তার ৫০%, ৭০%, কোন ক্ষেত্রে আরো বেশি স আ মানে সমস্যার সমাধান হয়ে যাবে। অসুখ সুস্থ হয়ে যাবে। এটা কেন হয়? এটা এজন্য হয় যখন একজন মানুষ চিন্তা করে যে এই যে ডাক্তার একটা ওষুধ দিল, এই ওষুধ যদি আমি খাই তাহলে নিয়মিত ৩ বেলা খেলে কালকের মতো সুস্থ হব। এই যে একটা তার চিন্তায় ব্রেইন এটাকে ক্যাপচার করে। ব্রেইন এটাকে ক্যাপচার করে কিভাবে সুস্থ করবে ব্রেইন শরীরের বিভিন্ন অঙ্গকে। যেই সমস্যাটা হইছে এই সমস্যাটা আসলে কোন অঙ্গের জন্য হইছে।
ওই সকল অঙ্গকে মেসেজ পাঠাতে থাকে। হ্যাঁ? মেসেজ পাঠাতে থাকে যাতে করে আ ওই অঙ্গটা ভালো কার্যক্রম শুরু করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এভাবেই কিন্তু ব্রেন মানুষকে কন্ট্রোল করে বা মানুষ যেটা চিন্তা করে, ইচ্ছা করে ব্রেন ওইটাকে কি করে দেয়? ওইটার আ সমাধান হিসেবে কাজ করা শুরু করে। তো এই যে ব্রেন, মানে ব্রেনকে আপনি যেই জিনিসটা আপনি বুঝাবেন, ব্রেন ঐটারই সমাধান বের করবে। যখন আপনার টাকার চিন্তা করবেন যে আমার আগামী ১০ বছরের মধ্যে ৳১০,০০,০০,০০০ থাকতে হবে, তখন ব্রেন বসে থাকবে না। ওই ব্রেন চিন্তা করবে যে ৳১০,০০,০০,০০০ এবং সাথে, সাথে শব্দ থাকতে হবে হালাল পন্থায়। আপনি যদি বলেন যে হারাম বুঝি না, হালাল বুঝি না, আমার ৳১০,০০,০০,০০০ লাগবে। তখন আপনাকে ব্রেন শুধু হারাম পন্থা, হালাল পন্থা উভয়টা দেখাবে। এবং সবচাইতে সহজ রাস্তা কি? হারাম পন্থায় সহজভাবে টাকা পয়সা ইনকাম করা যায়। তখন ব্রেন আপনাকে হারাম দেখাবে বেশি। কারণ কি? কারণ এজন্যই ব্রেন দেখবে এই রাস্তায় সহজ এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে টাকা বেশি কামাই করা যাবে। এজন্য হারাম রাস্তাগুলো তুলে ধরবে। যখন আপনি চিন্তা করবেন যে আগামী ১০ বছরের মধ্যে হালাল পন্থায় ব্যবসা করে, বিজনেস করে আমার ৳১০,০০,০০,০০০ উপার্জন করতে হবে, তখন আপনার ব্রেনটা চিন্তা করবে যে হালাল কি পন্থা আছে? মানে আপনি ঘুমায়া আছেন, অলরেডি ঘুমায়া আছেন। ঘুম থেকে উঠে একটা মাথার মধ্যে চলে আসবে, এই রাস্তায় তো বিজনেস করা যেতে পারে। এই রাস্তায় বিজনেস করলে তো আ হয়তো সফল হওয়া যেতে পারে। তে ব্রেন বসে থাকবে না। ও চিন্তা করবে কিভাবে নতুন একটা পন্থা এবং হালাল একটা পন্থা অবলম্বন করা যায়, বের করা যায়। যেই পথ অবলম্বন করে আগামী ১০ বছরের মধ্যে ধনী হওয়া যাবে এবং ৳১০,০০,০০,০০০ মালিক হওয়া যাবে। যে এই যে একটা চিন্তাধারা, এই যে একটা মাইন্ডসেট, এই যে একটা লক্ষ্য নির্ধারণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আপনারা আজকে ১ তারিখ, আজকে চিন্তা করবেন যে আপনারা আগামী ১ বছর কেমন কাটাবেন। আজকে চিন্তা করবেন যে আগামী ১ বছরটা আপনি কিভাবে কাটাতে চান? আগামী ১ বছরটা আপনি কি পরিমাণ অর্থ সম্পদের মালিক হতে চান? আগামী ১ বছরটা আপনি কিভাবে আ ভালো একজন সফল উদ্যোক্তা হতে চান? এইটা চিন্তা করে রাখবেন। কেউ চাইলে লিখে রাখতে পারেন। কেউ চাইলে এটাকে ভালো করে লিখে রাখতে পারেন। একবারে সাজিয়ে লিখে রাখতে পারেন যে আমি বিজনেস খাতে ইনশাল্লাহ এইভাবে কাজ করে মোটামুটি এত টাকার একটা ব্যবসা দাঁড় করাবো। সফল উদ্যোক্তা হয়ে যাবো। এভাবে আপনারা নিজেরা মানসিকভাবে কেউ চাইলে লিখিতভাবে রাখবেন। যেটা লিখিতভাবে লিখবেন ওটা হবেই হবে। নিশ্চিত। আপনি কোন কিছুতেই লিখিতভাবে আপনি চিন্তা করবেন, পরিকল্পনা করবেন, লিখে ফেলবেন। এইটা যদি করেন ওটা নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। ওটা নিশ্চিত পাবেন। এজন্য চাইলে লিখে রাখতে পারেন। যাই হোক আমরা অতীতে যে সময় পার করছি ২০২৩ গেছে, ২৪ গেছে, ২৫ ও চলে গেল। এখন আগামী অর্থাৎ যেই নতুন বছরে পা দিলাম অর্থাৎ ২৬ এ, এই ২৬ সালের মধ্যে যদি সফল হতে না পারি, ২৬ সালের মধ্যে যদি আমরা এই গত বছরের মতোই থেকে যাই, হ্যাঁ? তাহলে আমরা ব্যর্থ হিসাবে গণ্য হয়ে যাব। কেন? আসলে দেখেন, অনেকে মনে করবেন যে আমার তো ২৫ সালে বেতন ছিল ৳২০,০০০। আমি ২৬ এ এসে ২০,০০০ ই আছে। তাহলে আমার তো আর বেতন কমে নাই। আ আপনার বেতন কমে নাই। কিন্তু আপনার যে টাকার একটা ভ্যালু ছিল, মান ছিল, ওই মানটা যে কমে গেছে। তার মানে আপনার ২৫ সালে যদি ৳২০,০০০ বেতন থেকে থাকে, আপনার ২৬ সালে বেতন হয়ে যাবে হলো ৳১৮,০০০, ৳২,০০০ নাই। কিন্তু আপনি ৳২,০০০ ঠিকই দেখবেন যে ৳২০,০০০ আপনার হাতের মধ্যে। কিন্তু আসলে কিন্তু আপনার কাছে ৳২,০০০ নাই। ৳১৮,০০০ বেতন। মানে আস্তে, আস্তে আপনি লো কোয়ালিটিতে পিছাচ্ছেন। মানে আপনার আগানোর কথা ছিল, আপনি আস্তে, পিছাচ্ছেন। তো এইজন্য কি করতে হবে? ২৬ সালে এমন একটা পরিকল্পনা সাজাতে হবে, যাতে করে ২৬ সালের মধ্যে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি হওয়া যায়। চিন্তা করেন, কল্পনা করেন, পরিকল্পনা করেন। হ্যাঁ? সফলতা আল্লাহ দেবেন এবং ব্রেন সেটাকে আল্লাহ তাআলা ব্রেন দিছে, ব্রেন এটার রাস্তা বের করবে। কিন্তু আপনার আগ্রহ পরিকল্পনা করতে তো আর কেউ বাধা দেবে না। তাই না? কেউ বাধা দেবে না। এইজন্য আমাদের লং টাইম ক্লাসের থেকে স একেবারে শর্ট টাইম ক্লাস মূল বিষয়গুলা জরুরি। আজকের যে মূল বিষয় সেটা হলো আপনাদের অবশ্যই পরিকল্পনা করতে হবে। আগামী বছরটা কিভাবে কাটাবেন এবং আগামী বছর আপনি কেমন কতটুকু সফলতা অর্জন করতে চান এর একটা রোড ম্যাপ আপনাদের দাঁড় করাতে হবে। আ এবং আগামীতে আপনারা কিভাবে কাজ করলে আ সফল হবেন এরকম কিছু চিন্তাধারাও আপনাদের নিজেদের করে নিতে হবে। কারণ সবসময় যে ব্রেইনকে একটা দিয়ে দিলেন যে আগামী ১ বছরের মধ্যে আমার ৳১০,০০,০০০ হবে। এই বলে বসে থাকলেন।
মানে ৳১০,০০,০০০ হবে এই বলে বসে থাকলেন। তাহলে কি আ আপনার ব্রেইন কি ওইটাকে করতে পারবে? টাকা এনে দিতে পারবে? না, ব্রেইন তো টাকা এনে দিতে পারবে না ভাই। ব্রেন আপনাকে রাস্তা ধরায় দিতে পারবে। আপনি শুধু মুখে বললেন, চিন্তা করলেন, আর আপনিও অগ্রসর হইলেন না বা আপনি পা মানে পা ফেললেন না, এরকমই এক জায়গায় দাঁড়ায় রইলেন, তাইলে কিন্তু আপনার ওই সফলতা আসবে না। যখন পরিকল্পনা করবেন যে আপনি ৳১০,০০,০০০ র মালিক হবেন, তখন আপনাকে এই ৳১০,০০,০০০ র মালিক হওয়ার জন্য আপনার ওই রাস্তায় পা ফেলতে হবে। তাহলে ব্রেন দেখবেন একেক সময় একেকটা রাস্তা আপনার জন্য বের করে দিবে। সহজ, সহজ রাস্তা বের করে দিবে। এজন্য চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে, সাজাতে হবে। আ এব এবং সাজিয়ে বসে থাকা যাবে না। এটার জন্য চেষ্টা করতে হবে যেকোনো মাধ্যমে। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন ইনশাআল্লাহ আমরা সর্বোপরি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব।